এই শোন, আজকে থেকে না আমি তোর আর বউ না, মালকিন মানে মালিক। গেটটা লাগাই দিস। শোনো, আমার না কিছু টাকা লাগবে। কি করবে টাকা দিয়ে? আমার না কিছু পার্সোনাল খরচের জন্য এই টাকাটা লাগতো। তোর অবস্থান কি তুই ভুলে গেছিস? বস্তি থেকে তুলে আনছি তোকে, অবস্থান ভুলিস না। যেখান থেকে তুলে আনছি সেইখানে ফেলে রেখে আসবো। কাজ কর। শোনো না, আমাকে কিছু টাকা দাও না, আমার খুব দরকার ছিল। কি করবে টাকা? আসলে ওই হাত খরচ লাগতো, এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি। অনেক খুশি হয়েছি তুমি আমাকে টাকাটা দিছো। আমার কিছু পার্সোনাল জিনিসও কিনতে হবে, এটা দিয়ে কিনে নিব। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমি কাজ শেষ করে তাড়াতাড়ি আসবো নি, আর বসের থেকেও কিছু টাকা পয়সা নিয়ে আসবো নি। আসার পর দুইজন একটু রেস্টুরেন্টে ঘুরতে যাবো নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি থাক। আচ্ছা যাও। কিরে, খাবার বানাস নাই কেন আজকে? দেখো না নয়ন, আজকে আমার শরীরটা অনেক খারাপ, আমি কাজ করতে পারতেছি না। তোর শরীর খারাপ তো আমি কি করবো? হ্যাঁ, শোনো না নয়ন, রাগ করতেছো কেন? বলতেছি তো শরীরটা অনেক খারাপ। আর শোনো, তোমার কাছে তো অনেক টাকা আছে, তুমি চাইলেই তো একটা কাজে মেয়ে রাখতে পারো, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি তো খুব বেশি একটা কাজ করতে পারি না, তুমি একটা কাজের লোক রাখো না। এই টাকা কি আমাকে কামড়ায়? আমার কি টাকা বেশি হয়েছে? হ্যাঁ, তুই কি তোর অবস্থান ভুলে গেছিস? ছিলি যে একটা সিকিউরিটি গার্ডের বউ, কি করতি? হ্যাঁ, কোনো ব্যাংকের কি ম্যানেজার ছিলি? এই বাড়িতে ওই বাড়িতে গিয়ে তো এই চাকরানির কাজই করতি। এখন তোর জন্য আমি আবার নতুন করে কাজের মেয়ে নিয়ে আসবো? এই কোথায় চলে গেছিস? বের হ। নয়ন, তুমি কি বলতেছো? আমি এখন কোথায় যাব? তুই কোথায় যাবি তা আমি জানি না, তোকে দিয়ে আমার মন এখন ভরে গেছে, বুঝতে পারছিস? তোর মতো এখন হাজারটা নিয়ে আসবো, তোর মতো আরো আরো জন্মে। বের হ, দেখো না, বের হ। আমি তো তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো বলো? তুমি তো সব জেনে শুনেই আমাকে বিয়ে করছো, তাই না? যাবি না এখান থেকে? বের হইতে বলছি তোকে আমি এখান থেকে। আমিরুল, দেখো, যা হবার না তা তো হয়েই গেছে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে চলে আসছি। তুমি এই জায়গা আর এই মুখ নিয়ে তুমি কিভাবে আসলে এই জায়গা? দেখো, আমি না হয় একটা ভুল করেই ফেলছি, প্লিজ তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও। আমি তোমার সাথেই থাকবো, যে ভুলটা করছি সেই ভুলটা আর দ্বিতীয়বার হবে না। সোনালী মা, তোমাকে আর মাপ চাইতে হবে না, বুঝতে পারছো? যা হওয়ার তো তা হয়ে গেছে। একটা কথা কি জানো লিমা, পুরুষ মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি? তার ইজ্জত, তার সম্মান। এই জায়গায় যদি একটু আঘাত লাগে না, এই আঘাতটা কোনোভাবেই পূরণ করা যায় না, বুঝতে পারছো? আমার সেই দিনই কষ্ট লাগছে যেদিন তুমি আমার সামনে আমার বসকে বিয়ে করছো, বুঝতে পারছো? এখন আর মাপ চেয়ে লাভ নাই, যা হবার তো হয়ে গেছে। তুমি এখন আসতে পারো। তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও না। প্লিজ লিমা, আমি আর তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। তোমার সাথে আমি থাকবো না, তুমি তোমার রাস্তা দেখো।